যার কাছে সদকা করার মতো কিছু নাই, এটা তার জন্য। আবার সদকা করার সামান রেখে নিয়ে যখন সেটা পড়বে তো এটা বৈধ হবে না, সে এমনি দরুদ পড়বে, কিন্তু এই দোয়াটা আল্লাহ রসুল বলেছেন সদকা করার মতো যার কাছে কিছু নাই, সে যখন এটা পড়বে এটা তার জন্যে খাস। সদকার সম্পদ রেখে যদি পড়েন তাহলে আবার কি হবে, হিতে বিপরীত হতে পারে। যার কাছে এই পরিমাণ সম্পদ নাই, এটা শুধুমাত্র তার জন্যে। ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাই আরেকটা সাআদাতুদ দারাইনের মধ্যে একটা হাদিস শরীফ বর্ণনা হয়েছে। দেখুন এই দরুদ না পড়ার কি ভয়াবহতা, সেই সাথে আরো দুইটা জিনিস আল্লাহ নবী অপছন্দ করেছেন, সেই বর্ণনা আপনারা শুনবেন। ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাই আল কওলুল বাদির কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, যে এই দরুদে পাক সহ আরো দুইটা বিষয় এমন গুরুত্বপূর্ণ যেটা অনীহার কারণে কি আমাদের একটা বিপদ হতে পারে। ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা তিনি কিয়ামতের দিনে আল্লাহর নবী বলেন, যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ পাক আমি যখন উম্মতের সামনে হাজির হব কিয়ামতের দিনে, তো ওই সময়ে তিন শ্রেণীর ব্যক্তি এমন হবে হাসরের দিনে, তিন শ্রেণীর এমন ব্যক্তি যারা আমি আল্লাহর নবীর চেহারা মোবারক দেখতে পারবে না। আল্লাহ পানাহ করুক আমাদেরকে, আল্লাহ যেন আমাদেরকে রাসূলের পাকের চেহারা মোবারক দেখার তৌফিক দান করুন, আমরা যেন নবীর শাফায়াত কামনা করি। এই জিনিসগুলা থাকলে আজ থেকে আমরা তওবা করে নিব। এই তিনটা বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে আজ থেকে আমরা তওবা করে নিব, যেন এই তিন শ্রেণীর মধ্যে আল্লাহ আমাদেরকে না রাখে, আমরা যেন রাসূলের পাকের জিয়ারতকারীদের মধ্যে হয়। আল্লাহ নবী বলেন তিন শ্রেণী, এরা আমার জিয়ারত পাবে না, হাসরের দিন আমার চেহারা মোবারক দেখার তৌফিক এদের হবে না। তারা কারা? এক নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের বাবা মায়ের নাফরমানি করে। নম্বর এক কি? যে সন্তান নিজের পিতা মাতার নাফরমান যদি থাকি, আজ থেকে তওবা করে নিলাম যে নিজের পিতা মাতার নাফরমানি হলে রাসূলের পাকের জিয়ারত হবে না। চিন্তা করতে পারেন এটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল বলেন, যেই সন্তান পিতা মাতার নাফরমানি করে এ হাসরের দিনে আমার জিয়ারত পাবে না। দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ছেড়ে দেয়, যে ব্যক্তি আমার সুন্নত ছেড়ে দেয়, এই সুন্নত পরিত্যাগকারী আমার জিয়ারত পাবে না। এই জন্য আমরা সুন্নতের প্রতি ফরজ তো এটা করবেনই, আল্লাহর হুকুম। ফরজ তো মাগরিবের ফরজ 3 রাকাত সালাম ফিরিয়ে দোয়া করে চলে গেলেন, আপনার মাগরিবের ফরজ আদায় হয়ে গেল, পরে 2 রাকাত সুন্নাত করলেন না। কারণ কি? এটা তো ফরজ ছিল আর এটা সুন্নাত ছিল। হ্যাঁ, আপনি এশার নামাজ 4 রাকাত ফরজ পড়ে নিলেন, ফজরের 2 রাকাত ফরজ পড়ে নিলেন, আগে সুন্নাত পড়লেন না কেন? এটা তো সুন্নত, এটা ফরজ তো আমি আদায় করেছি। হ্যাঁ, আপনি ফরজ আদায় করেছেন, আর সুন্নাত না পড়ার কারণে আপনার জিয়ারতে মুস্তাফা হবে না। আপনি ফরজ আদায় করলেন, সুন্নতকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী বলেন, ও আমার চেহারা মোবারক দেখবে না হাসরের দিনে, তাকে আর জিয়ারতের সুযোগ দেওয়া হবে না। এই জন্য ফরজ যেমন গুরুত্বপূর্ণ, আর যদি গুরুত্ব নাই থাকতো সুন্নতের, আপনার আল্লাহ জাল্লা শানুহু এই নামাজের আগে সুন্নতকে এমনি এমনি দিয়ে দিতেন না। এই দাড়ি মুবারকের সুন্নত, এরপরে চলার সুন্নত, খাবার সুন্নত, পড়ার সুন্নত, প্রত্যেক কাজের যেই সুন্নতগুলা, এগুলার যদি গুরুত্ব নাই থাকতো তাহলে আল্লাহ পাক এমনি এমনি সুন্নত দিয়ে ছেড়ে দিতেন না। এই জন্য আমরা বুঝতে পারি সুন্নতের অবশ্যই গুরুত্ব আছে। এই জন্য নামাজের আগেও সুন্নত আছে। বিভিন্ন কর্মকাজের মধ্যে আপনি যখন নিয়ত করবেন সুন্নত পালনের, অবশ্যই সেটার সওয়াব দেওয়া হবে। তাহলে আপনারা শুনছেন ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি থেকে যেটা বর্ণনা, যেই 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহর নবীর জিয়ারত হবে না, তাদের মধ্যে একজন হলেন যারা বাবা মায়ের নাফরমান সন্তান এবং
যারা 2 নম্বরে নবীর সুন্নতকে ছেড়ে দেয়, এরা নবীর জিয়ারত পাবে না। যেই ব্যক্তির সামনে আমার ইসম মোবারক উচ্চারণ করা হয়, যেই ব্যক্তির সামনে আমার নামকে উচ্চারণ করা হয়, কিন্তু সে আমার উপরে দরুদ পড়েনি, আমার নাম শুনলো দরুদ পড়ে নাই। এখন তো নউজুবিল্লাহি মিন জালিক, এরকম জালিমদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই কথায় কথায় কি মুহাম্মদ এটা বলেছেন, মুহাম্মদ সেটা বলেছেন, তুমি কে আর মুহাম্মদ কে? তুমি কে আর মুহাম্মদ কে? তুমি মুহাম্মদ, তুমি আব্দে মুহাম্মদ, তুমি মুহাম্মদের গোলাম আব্দুল মুস্তফা বলি, মানে তুমি মুহাম্মদের বান্দা বা গোলাম বলতে পারো, আর তিনি তোমার আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমার নাম এই আব্দুর, এই যা কিছু আমাদের নামের সাথে ডাকাডাকি আমরা করতে পারি, কিন্তু এই যে মুহাম্মদ এটা বলেছেন, মুহাম্মদ সেটা বলেছেন, মুহাম্মাদের সাথে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে কি কষ্ট হয়? এটা বলতে কি লজ্জাবোধ হয়? এটা তো আমার নবীর শান। যখনই কোনো জায়গাতে আল্লাহর নবীর নাম মোবারক দেখবেন, শুধু মুহাম্মদ পড়বেন না, বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটার জন্যে এই একটা শব্দ মুহাম্মাদের সাথে যখন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যোগ দিবেন, আল্লাহ পাক আপনার উপরে রহমতের 70টা দরওয়াজা খুলে দিবে। এই জন্য এই আমরা বেঁচে থাকব এই সমস্ত জালিম থেকে, যারা শুধুমাত্র মুহাম্মদ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, শুধু মুহাম্মদ বললে আপনার দরুদ পড়া হলো না, শুধু মুহাম্মদ বললে দরুদ পড়া হলো না, দরুদ হবে যখন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়া হবে। এই জন্য আপনার আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ হয়েছে ও হয়তো পড়েছে দরুদ, কিন্তু আপনি আমি শুনলাম, শোনার পরে আমরা পড়লাম না, তাহলে আল্লাহর নবী বলেছেন এইরকম ব্যক্তি হাসরের দিনে আমার জিয়ারত পাবে না। আর হাসরের ময়দানে নবীর জিয়ারত না পাওয়া মানেই হলো জাহান্নাম নিশ্চিত হয়ে যাওয়া। কারণ সুপারিশ আর কে করবে? শাফায়াত আর কে করবে? উম্মতের জন্য শাফায়াত আর কে করবে? এই জন্য 1 নম্বর, বাবা মায়ের নাফরমানি ছেড়ে দিতে হবে, রাসূলের পাকের সুন্নাত বাদ দেওয়া এটাও ছেড়ে দিতে হবে, সুন্নাত পালন করতে হবে। আর আল্লাহ নবীর ইসম মোবারক শুনলে দরুদে পাক পড়তে হবে, তাহলে নবীর জিয়ারত হবে, সুপারিশও হবে, আর না হলে জিয়ারত হবে না, শাফায়াতও হবে না। শুধু আমলের বাহাদুরিতে যারা চলে, হাসরের ময়দানে হাদিসের মধ্যে আছে, বলা হবে তাদেরকে যে আলকি তিলকা সহিফাতা, এই আমল তার মুখের উপরে ছুঁড়ে মারো। কি বলা হয়েছে? এই আমল তার মুখে ছুঁড়ে মারো। এই আমলের আল্লাহ পাকের কি দরকার? এরকম হাদিসে বলা হবে। আমাদের রাসূলের পাকের দরুদ ছাড়া যে আমল, এরকম আমল আমাদের দরকার নাই। আমরা যে ইবাদত করব, প্রত্যেক ইবাদতের সাথে রাসূলের পাকের দরুদে পাক পড়ে আমাদের ইবাদত করতে হবে। এক বর্ণনায় আছে, দেখুন যে আমরা আরশের যে চৌকাট, সেটাকে আল্লাহ পাক কিভাবে সাজিয়েছেন। আর সেই চৌকাটের মধ্যে একটা হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজ শরীফে দেখেছেন আল্লাহর নবী আরশের যে চৌকাট, আমরা বাসায় ঢুকলে যেমন ওই গেটের কাছে যেটা, এটাকে চৌকাট বলা হয়, দরওয়াজার এই চৌকাটে আল্লাহর নবী বলেন যে আমি এই আরশের যে চৌকাট, আর সেই চৌকাটের উপরে আমি লেখা দেখলাম, একটা লেখা কি, সেখানে লেখা আছে আরশের চৌকাটে, যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি আসক্ত হয় আমি তার উপরে রহমত নাজিল করি। যেই বান্দা আমি আল্লাহর কাছে আল্লাহর প্রতি আসক্ত হবে, আমি তার প্রতি রহমত নাজিল করব। আর যে ব্যক্তি আমার কাছে কিছু চায়, আমি তাকে তা দান করব, কিছু চাইলে দান করব। এটা আরশের চৌকাটের লেখা এগুলা। এরপরে আল্লাহ নবী বলেন, আর যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে পূর্ণ মহব্বত সহকারে দরুদ শরীফ পড়ে আমার নিকটবর্তী হতে চায়, এই আগের গুলাতে আল্লাহ পাক বলেছেন যে আমি রহমত নাজিল করি,
আমি কিছু চাইলে দান করি, কিন্তু আল্লাহ নবী বলেন যে যখন সে আমি নবীর উপরে দরুদ পাঠ করে, তো আল্লাহ পাক সেখানে লিখেছেন যে আমি ওই বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিই, ওই বান্দার গুনাহকে মাফ করে দিই। কিভাবে? যদিও ওই বান্দার গুনাহ সমুদ্রের ফেনার পরিমাণও হোক না কেন। সাগরের কত ফেনা গুনতে পারছেন? সাগরের মধ্যে পানির ফেনা কত উঠে? আল্লাহ নবী বলেন যে কোনো ব্যক্তির গুনাহ যদি সাগরের ফেনার মতো হয়, যে এত গুনাহ করেছে, সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ, দরুদে পাকের বসিলায় আল্লাহ পাক এই গুনাহ মাফ করে দিবে। তাহলে দেখুন দরুদ শরীফের ফজিলত কত, এবং এই কথাটা আল্লাহ পাক আরশে আজিমের চৌকাঠে লিখে রেখেছেন যে আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়নেওয়ালা যদি সাগরের পরিমাণ গুনাহ হয় তাহলেও সেটা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এবং আমাদের প্রতি যে কোনো বালা মুসিবতই আসুক না কেন, আল্লাহ নবী বলেছেন যে উম্মতের যে কোনো বালা মুসিবত, কঠিন যখন বিপদ আপদ হয়, সে যখন আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করে, এই কারণে আল্লাহ পাক তার সকল বালা মুসিবতকে দূর করে দেন। এবার দেখুন ফেরেশতাদের একটা ডিউটি রয়েছে, আমরা এটা শুনে ইনশাল্লাহ হাদিস শরীফটা শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বর্ণনা করেছেন আত-তারগীবের মধ্যে ইমাম আবুল কাসেম তাইমি রহমতুল্লাহ আলাই, আত-তারগীব ওয়াত তারহিব একটা কিতাব, সেখানে এই হাদিসটা এসেছে। এছাড়াও আল কওলুল বাদীর মধ্যেও এসেছে, সাআদাতুদ দারাইনের মধ্যেও এসেছে। ইমাম আবুল কাসেম তাইমি রহমতুল্লাহ আলাই বলেন যে হযরতে সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জাল্লা শানুহুর কিছু এমন ফেরেশতা আছেন যে ওনাদের ডিউটি হচ্ছে এটাই যে কোথাও জমিনের মধ্যে কোথাও জিকিরের মজলিস হচ্ছে কিনা এটা খুঁজে বের করা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা হয়েছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের কিছু এমন ফেরেশতা আছেন যিনারা জিকিরের মাহফিলকে তালাশ করেন। তো যখন এরকম জিকিরের মাহফিল তারা পায় যেখানে কিছু আল্লাহর জিকির হচ্ছে, তখন ওই মাহফিলে ওনারাও বসে যায়। আল্লাহর ফেরেশতারা যখন জমিনে কোথাও দেখে যে আল্লাহর জিকিরের মাহফিল হচ্ছে, ওনারাও সে মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যায় এবং একজন আরেকজনকে বলে ফেরেশতাদের মধ্যে, তোমরাও সবাই এখানে বসে যাও। সবাই বসে যান। এরপরে যখন এটা মজলিসের সময়কার কথা, এরপরে যখন মজলিসে দোয়া হয়, মজলিস শেষ করে দোয়া করে না, মজলিস শেষ করে যখন দোয়া করা হয়, তো আল্লাহর নবী বলেন ওই ফেরেশতারা মজলিসের সাথেই থাকে এবং যখন শেষ হয় মজলিস, দোয়ার মধ্যে বান্দার দোয়াতে ফেরেশতারাও আমিন আমিন বলে থাকেন। আমরা যখন দোয়া করি ফেরেশতারা সেই দোয়ার সাথে আমিন বলেন। যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের জিকির হয় সেখানে এই ফেরেশতারা বসেন এবং দোয়া হলে ওনারাও আমিন বলতে থাকেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মজলিসের মধ্যে, ওই মাহফিলের মধ্যে যখন আমি নবীর উপরে দরুদ পাঠ করা হয়, যখন আমি নবীর উপরে দরুদ পাঠ করা হয়, তখন ওই মজলিসটা শেষ না হওয়া পর্যন্ত, যখন দরুদ পড়া শুরু হয় তখন থেকে মজলিস শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতারাও তাদের সাথে দরুদ পাঠ করেন। ফেরেশতারাও তাদের সাথে দরুদ পাঠ করতে থাকেন। এরপরে দোয়ার পরে আল্লাহ পাক এদেরকে, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের জিকিরের মজলিসে বসলেন, দরুদ পড়লেন, এদেরকে আল্লাহ পাক কেমন পাক করে দেন যে ফেরেশতারা বুঝতে পারেন মজলিস যখন শেষ হয়ে গেল বিদায় নিয়ে, ফেরেশতারা একজন আরেকজনকে বলে, এই ব্যক্তিদের জন্য সুসংবাদ, এই ব্যক্তিদের জন্য সুসংবাদ যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের জিকিরে বসলেন এই মাহফিলে এবং মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দরুদে পাক পড়লেন, এদের জন্য সুসংবাদ। তার কারণ এরা গুনাহগার অবস্থায় এসেছিল এবং ক্ষমাশীল হয়ে বারাসায় ফিরে যাচ্ছে। এরা যখন এসেছিল তখন গুনাহগার ছিল, এখন বাসায় ফিরে যাচ্ছে কি হয়ে? নেক হয়ে।
গুনাহ মাফ করে বাসায় ফিরে যাচ্ছে। ফেরেশতারা এদেরকে মোবারকবাদ জানান, এই ব্যক্তিরা তোমাদের উপরে মোবারকবাদ। যারা রাসূলেরা দোয়া শেষে মোবারকবাদ দান করেন যে তোমরা কিছু গুনাহগার অবস্থায় এসেছিলে, কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে গুনাহ থেকে পবিত্র করে ফিরিয়ে দিচ্ছেন, তোমরা নেক ক্ষমাশীল হয়ে বাসায় ফিরে যাচ্ছ, তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে রাসূলে পাকের উপরে বেশি বেশি করে দরুদে পাক পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।